রহমতুল্লাহ। তো মুরাক্কাব, মুরাক্কাব মানে যুক্ত হরফ যেগুলো, আমরা এগুলো আজকে পড়ব। সোয়াদ বা, সোয়াদ বা মুরাক্কাব হরফ, বা হালিফ মুরাক্কাব। তারপরে মনে করেন তবা, তবা মুরাক্কাব হরফ, বা তা সা। মুরাক্কাব হরফগুলো আজকে আমরা ভালো করে পড়ব। এই ৪র্থ নাম্বার ক্লাসে আমরা মুরাক্কাবগুলো আজকে ভালো করে চিনব। যদি হরফগুলো চিনতে পারি, তারপর আমরা হরকতে যাব, তানবিন পড়ব, জসম পড়ব, সুকুন পড়ব, ইত্যাদি ইত্যাদি পড়ব। কিন্তু আমাদেরকে সর্বপ্রথম হরফগুলো ভালো করে চিনতে হবে। যদি আমরা হরফগুলো ভালো করে চিনতে পারি, তো ইনশাআল্লাহ সামনে পড়াগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে সব খেয়াল করেন, বা তা সা ফা নুন ফা কফ ইয়া হ্যাঁ জিম। এবার জিম কখনো এইরকম করে হয়, জিম লাম ওয়াও। এক দাঁতের নিচে এক নুক্তা দিলে বা, এক দাঁতের উপর এক নুক্তা দিলে নুন, এক দাঁতের উপর 2 নুক্তা দিলে তা, এক দাঁতের উপর 3 নুক্তা দিলে সা, এক দাঁতের নিচে 2 নুক্তা দিলে ইয়া। ফা অফ, এটা মনে করেন সিন লিখি, শিন জিম হ্যাঁ খ ল্যাম ওয়াও। এগুলো হচ্ছে মুরাক্কাব শব্দ। কি শব্দ? মুরাক্কাব। তারপরে মনে করেন জিম সদ দদ ত জ আইন গইন ফা কফ, এটা লাম। জিম সোয়াদ দোয়াত ত জ আইন গইন ফা। এই যে মুরাক্কাব, মুরাক্কাব যুক্ত বর্ণগুলো একসঙ্গে হয়েছে, এগুলো কি বলে? মুরাক্কাব। কি বলে? মুরাক্কাব। কি বলে? মুরাক্কাব, মুরাক্কাব বলে এগুলোকে। কি বলে? মুরাক্কাব, যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ। তারপরে মুরাক্কাব এরকম হবে, বা আলিফ, সদ আলিফ, ফা আলিফ, নুন আলিফ, শিন আলিফ, হা আলিফ, ইত্যাদি ইত্যাদি। এগুলো কি? মুরাক্কাব। তাহলে কি? মুরাক্কাব। আবার দেখি, যদি এক দাঁতের, এক দাঁত, এটার নাম কি? এক দাঁত। এক দাঁতের উপর এক নুক্তা দিলে নুন, এক দাঁতের নিচে এক নুক্তা দিলে বা, এক দাঁতের নিচে 2 নুক্তা দিলে ইয়া, এক দাঁতের উপর 2 নুক্তা দিলে তা, এক দাঁতের উপর 3 নুক্তা দিলে সা। এই এক দাঁত দিয়ে কয় হরফ? 5 হরফ। এক দাঁত দিয়ে কয় হরফ? 5 হরফ। বা তা সা ফা নুন, বা তা সা ফা নুন। দেখেন তাহলে এক দাঁত দিয়ে কয় হরফ হয়? 5 হরফ। 1 2 3 4, এই যে 5। নুন বা ইয়া তা সা, এই এক দাঁত দিয়ে 5 হরফ হয়। তো যদি আমরা এই হরফগুলো যদি চিনি, তাহলে আমাদের সামনের পড়াগুলো অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর আসেন পড়ব এই যে সদ দদ ত আইন গইন নুন। সদ দদ ত আইন গইন নুন, এগুলো হচ্ছে মুরাক্কাব শব্দ। কি শব্দ? মুরাক্কাব। এই হরফগুলো যদি আমরা চিনতে পারি, ইনশাআল্লাহ সামনের সবকগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো যারা নতুন আমার ভিডিও দেখেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 60 দিনের ভিতর কিভাবে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ 60টি ক্লাস যদি আপনারা দেখতে পারেন, ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।